এই মুহূর্তে প্রথমেই আমার বাংলা ব্রেকলেস আমার বাংলায় প্রথমে বাজেটে কি পেলেন সাধারণ মানুষ সেসব তো দেখাবো, কিন্তু আসলে শরিক নির্ভর মোদী সরকার, টিডিপি আর জেডিইউ এই দুই শরিকের ওপর নির্ভরশীল, বড্ড নির্ভরশীল এই মোদী সরকার। আর তাই অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে। চন্দ্রবাবু নাইডু, টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ এর নিঃশর্ত সমর্থন, কেন্দ্রে মোদী সরকারের বড় ভরসা। এবার বাজেটে সেই চন্দ্রবাবু এবং নীতিশের রাজ্যকে ভরিয়ে দিল মোদী সরকার। অন্ধ্র এবং বিহারের জন্য প্রকল্পের পর প্রকল্প। বিহারে ব্রিজ এবং রাস্তা নির্মাণে বরাদ্দ করা হলো 26,000 কোটি টাকা। We will also support development of road connectivity projects, namely 1. Patna-Purnia Expressway, 2. Buxar-Bhagalpur Expressway, 3. Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga spurs, and 4. Additional 2-lane bridge over River Ganga at Buxar at a total cost of 26,000 crore rupees. বিহারে তৈরি হবে নতুন তাপ বিদ্যুৎ কেন্দ্র। এর জন্য মোদী সরকার বরাদ্দ করেছে 21,400 কোটি টাকা। 11,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য। Will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi-Michi intra-state link, survey and investigation of Kosi-related flood mitigation and irrigation projects will be undertaken. हम लोग विशेष राज्य का दर्जा कह रहे थे, और अगर विशेष राज्य का दर्जा बहुत उनका था कि पहले से बंद कर दिया गया है इसलिए, तो उसके चलते एक सहायता के लिए बिहार के विकास के लिए मदद होना चाहिए बिहार को। तो वो तो करना शुरू कर दिया। आप खुश हैं? अरे हाँ भाई, हम तो ये दोनों चीज कही दिए थे, तो एक चीज का तो शुरू हो गया। এছাড়া বিহারের নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ সাহায্য করবে মোদী সরকার। নতুন করে সাজানো হবে রাজগীর, গয়া এবং বুদ্ধগয়াকে। এছাড়াও বিহারে তৈরি হবে বিমানবন্দর, মেডিকেল কলেজ এবং ক্রীড়া পরিকাঠামো। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের অধীনে চন্দ্রবাবু নাইডুর রাজ্যকেও বিশাল আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মোদী সরকার। চলতি অর্থবর্ষে অন্ধ্রকে 15,000 কোটি টাকা দেবে মোদী সরকার। এছাড়া পোভালম সেচ প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশাখাপত্তনম, চেন্নাই এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডোরে পরিকাঠামো উন্নয়নের ঘোষণা করেছেন সীতারামন। এছাড়া রায়লসীমা, প্রকাশমের মতো পিছিয়ে পড়া অংশের জন্য বিশেষ আর্থিক সাহায্য। Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged. পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে এদিন প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। সেখানেও যুক্ত করা হয়েছে দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশকে। We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha, and Andhra Pradesh. This will cover human resource development, infrastructure, and generation of economic opportunities to make the region an engine to attain Vikasit Bharat. নিউজ 18 বাংলা। আবার বলছি, গ্রাম বাংলা কি পেল, পশ্চিমবঙ্গ কি পেল, সাধারণ মধ্যবিত্ত কি পেল, সেইটাতে আসবো। তবে এই যে অন্ধ্রপ্রদেশ আর বিহার বিরাট বরাদ্দ পেল, তাতে বাজেট ঘিরে একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে। কেউ বিরোধীরা বলছে আসলে সরকার বাঁচাতে, কুর্সি বাঁচাতে এই বাজেট, যদিও বিজেপি তা মানতে নারাজ। দেশের জনগণের স্বার্থে বাজেট নাকি শরিক রাজ্যে ঢালাও প্রকল্প দিয়ে কেন্দ্রের সরকার বাঁচানোর বাজেট?
নির্মলা সীতারামনের সপ্তম বাজেট পেশের পর থেকে এ নিয়ে জোর তরজা। सुरेंद्र अधिकारी 4 दिन आगे जो কথাটা বলেছিল जो हमारे साथ हम उनके साथ তো প্রমাণ করে দিই যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়, বাংলার মানুষ আবার জবাব দেবে। প্রদেশ নতুন রাজ্য তৈরি হয়েছে, ডিভিশনের পর বিহার। এটা তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয়েছে। আর পূর্বক্ষেত্রে যখন উন্নতি হবে তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব পড়তে বাধ্য। আমাদের যে করিডোরটা অমৃতসর থেকে যে কলকাতার করিডোর, সেই করিডোরে যদি গয়ার উন্নতি হয় তো তার লাভ তো কলকাতা পাবে। তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে, বাংলার যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে। এবার কেন্দ্রের বিজেপি সরকার শরিক নির্ভর। মোদির ভরসা 2 এন ফর নাইডু, এন ফর নীতিশ। তাই কি চন্দ্রবাবু নীতিশের রাজ্যের জন্য এত প্রকল্প ঘোষণা? I think this budget should be called Pradhan Mantri Sarkar Bachao Yojana, because they have realized that this government, if it has to be saved for the next 5 years, they would need their alliance partners, and these alliance partners need to be kept happy. এনডিএর সরকারের কাছে এবার অতি গুরুত্বপূর্ণ জেডিইউ এবং টিডিপির সমর্থন, কারণ এই দুই দলের হাতে আছে সংখ্যা। নীতিশ কুমারের জেডিইউ এর আসন সংখ্যা 12 আর চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির ঝুলিতে 16। সব মিলিয়ে এনডিএর এবার আসন সংখ্যা 292। অর্থাৎ নীতিশ ও নাইডুর দুদল সরে গেলে সেটা কমে হবে 264, যা ম্যাজিক ফিগার 272-এর কম। বিরোধীদের দাবি, এই কারণেই চন্দ্রবাবুর রাজ্য অন্ধ্র এবং নীতিশের রাজ্য বিহারের জন্য ঢালাও ঘোষণা করল মোদী সরকার। অনেক অবিজেপি রাজ্যেরই বক্তব্য, বিহার অন্ধ্রপ্রদেশ প্রকল্প পাচ্ছে ভালো কথা, কিন্তু বাকিরা কি দোষ করলো? বাজেটের বাংলাকে বঞ্চনার অভিযোগে এদিন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। अरे ये तो कुर्सी बजा बजट है नीतीश कुमार और आंध्र प्रदेश का। उनको सेव करने के लिए, उनको पास में रखने के लिए इसका बजट है। ये इंडिया का बजट नहीं है, देश के लिए बजट नहीं है। बंगाल को तो कुछ ही नहीं दिया है, बंगाली को वो लोग देखने नहीं सकता है। अब मान लीजिए सरकार बचानी है तो अच्छी बात है कि बिहार को, आंध्र प्रदेश को कुछ विशेष पैकेज या विशेष योजनाओं से जोड़ा गया है, लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है, क्या वहाँ के किसान के लिए कुछ बड़े फैसले हैं? क्या प्रधानमंत्री आवास योजना सिर्फ बिहार और आंध्र में बनने वाला है? देश के सभी राज्यों में बनने वाला है। मुद्रा लोन के लाभार्थी क्या चंद राज्यों में होंगे या देश भर में होंगे? विपक्ष एक नकारात्मक मानसिकता से गुजर रहा है, विशेष करके कांग्रेस पार्टी लगातार तीसरी बार फेल हुई है। इसकी हताशा उनको सब चीज में दिखता है। নিউজ 18 বাংলা। বলা হয় যে মধ্যবিত্তের ট্যাক্সের টাকায় দেশ চলে, পরিকাঠামো করা হয়, সেই মধ্যবিত্ত কি পেল ট্যাক্সে?